বিশ্বনন্দিত হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস বর্ণনা, কত সতর্ক ইসলামের জন্য এবং ওলামায়ে কেরামদের জন্য, মানে কত সতর্ক ভাবে প্রত্যেকটি কাজ নেক আমলগুলি করতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس يقضي عليه يوم القيامة رجل مستشهد فأوتي به فعرفه نعمته فعرفها فقال فما عمل فيها قال قدرت فيك حتى كنت مستشهد قال كذبت إلى آخر الحديث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে নিয়ে বিচার শুরু করবেন। কয়জন? আসর ময়দান। এক নাম্বার হচ্ছে একজন শহীদকে ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এত বরকত আমি দিয়েছি, তুমি আমার নিয়ামতকে গ্রহণ করছো এবং আমার বিধান আমি যেগুলি দিয়েছি সেগুলি তুমি পারো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলবে যে রব্বুল আলামিন আপনার বিধানকে আপনার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবনকে আপনার নেতৃত্বে কদমে নাজরানা হিসাবে পেশ করছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি শহীদ হয়ে গেছি। এই কথা শোনার পর আমার কবি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কলার কাঁথার মধ্যে তুমি কি বলছো? মিথ্যা বল। তুমি তো আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি জেহাদ করবে, বরং তুমি বড় নেতা হওয়ার জন্য, বড় বাহাদুর হওয়ার জন্য তুমি জেহাদ করেছ, তুমি সংগ্রাম করেছ, তুমি মুজাহিদ হয়েছ, তুমি সেনাপতি হয়েছ, তুমি বীর বাহুতি হয়েছ। সুতরাং তোমারটা তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ, সুতরাং আমার কাছে তোমার জন্য কিছু নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে হাত্তা উলকিয়া ফিন-নার, যে তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কয় নম্বর হিসাব বলেন? এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মুখে দান করাবেন, হে বান্দা তুমি আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, তোমার অনেক জ্ঞান ছিল, এলেম দিয়েছি, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, বিশ্ববিখ্যাত বক্তা হয়েছো, মুফাসসির হয়েছো, মুহাদ্দিস হয়েছো, ভাইজান বক্তা হয়েছো, তুমি আমার দ্বীনের জন্য কি করেছো? রব্বুল আলামিন আমার দ্বীনের আমার জীবনের সবকিছু আপনার দাওয়াত তাবলীগের জন্য আমি ব্যয় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। সহিহ মুসলিম হাদিস। তুমি দুনিয়াতে প্রসিদ্ধ হওয়ার জন্য, প্রভাব প্রতিপত্তি অর্জন করার জন্য, বড় আলেম হওয়ার জন্য, যোগ্য শ্রেষ্ঠ শিক্ষাবিদ হওয়ার জন্য তুমি এই কাজগুলি করেছো। সুতরাং আজকে তোমার কাছে আমার কিছু নেই। কওলা নাযাবতা মিথ্যা আল্লাহ উলকিয়া ফিন-নার, এরপর অথবা সুম্মা উলকিয়া ফিন-নার, এরপর ফেরেশতাকে নির্দেশ দিবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিয়ে আসবে, বলবে হে বান্দা দুনিয়াতে আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক সম্পদ দিয়েছি, একইভাবে কষ্ট করে সবই বক্ত সেটা সংগ্রহ করে দিচ্ছি, তুমি আমার দ্বীনের জন্য কি করেছো? তখন সে বলবে সমাজের জন্য এটা করেছি, স্কুল করেছি, কলেজ করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, আরো কত কিছু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি মিথ্যা বলছো, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি কিছুই করো নাই, তুমি উক্তিগত অর্জন করার জন্য, মানুষ থেকে বাহাদুরি পাওয়ার জন্য মানুষ তোমাকে দানবীর বলবে। কি বলবে? দানবীর। তোমার পিছনে পিছনে মিছিল করবে, তুমি যেখানে যাও সেখানে শত মানুষ একত্রিত হয়ে যাবে লোক দেখানোর জন্য, দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য তুমি কাজটি করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব ব্যক্তিকে, ওই দানবীর ব্যক্তিকে, ওই দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিক্ষেপ করে জাহান্নামে নিক্ষেপ করে। সুতরাং এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যে আমরা ভালো কাজগুলি করলেও আমাদেরকে নিয়তের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে কত সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার সকলে মিলে হবে। এরপরে সর্বশেষ দেখব, সেটা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু
হুমুল মুমিনুনা হাক্কা। এবং 8 নাম্বার কোয়ালিটি হলো জান্নাতি লোকদের, 8 নাম্বার কোয়ালিটি হলো যে যারা এই কাজগুলি করবে, এই ইমানদাররা যারা হিজরত করবে এবং দিনের জন্য এই 7টি কোয়ালিটি অর্জন করবে, মুসলমান এবং সাধারণ মানুষ সবারই তারা যথাযথভাবে সাহায্য সহযোগিতা দেবে। কি করবে? যেমন মুহাজিররা হিজরত করেছে, কি করছে? হিজরত, তারা যাওয়ার সময় বাইরে সব কিছু টাকা পয়সা কিছু দিতে পারছে, বরং গায়ের জামাটার জন্য অনেক দিতে পারে, কান দিয়ে গুলি বেঁচতে হবে, শুধু ফরনের বস্ত্রটা নিয়ে আল্লাহু আকবার বলে সন্তান নিয়ে আরোহণ করছে, সেই সন্তানকে রেখে দিয়েছে, স্ত্রীকে রেখে দিয়েছে, একা একা চলে গেছে নিয়ে। আল্লাহু আকবার বলি, কত কঠিন নাজুক পরিস্থিতি।